আজ মায়ার বিয়ে। সে জানে না তার বিয়ে কার সাথে হচ্ছে। বউ সেজে সেই সন্ধ্যা থেকে বসে আছে। বর্তমান সময়ে এসেও সে তার বরের ছবি দেখেনি, তবে নাম শুনেছিল আকাশ। এসব ভাবতে ভাবতে কেউ একজন এসে বলে গেল বর এসেছে। শুনেই মনে এক ভয় কাজ করতে লাগলো। রাত 8টায় তার বিদায় কার্য শেষ হয়ে গেল। বাসরাতে বসে ভাবছে তার বর এতটাও খারাপ না, দেখতে শুনতে ভালোই। এইদিকে আকাশ ভাবছে তার অচেনা একটি মেয়ের সাথে বিয়ে হয়েছে, কিভাবে কি বলবে গিয়ে। যাই হোক, রুমের সামনে গেল। হঠাৎ খেয়াল করলো রুম থেকে কিছু শব্দ আসছে। শব্দটা এমন ছিল যেন কেউ করাত দিয়ে ঘষে ঘষে কিছু কাটছে। দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করলে সেই শব্দ পেল না। এখন ঠিক হাড় চিবানোর শব্দ পাচ্ছে। সে ভয় পেয়ে গেল। তখন রাত প্রায় 1টা। গ্রামের বাড়ি বলে সব মানুষ ঘুমিয়ে পড়েছে। সে কি করবে বুঝতে না পেরে বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আবারও কারো কান্নার শব্দ পেল। ভাবলো মায়া কাঁদছে, তাই দরজায় টোকা দিল, কারণ দরজা খোলার সাহস তার ছিল না। তারপর মায়া এসে দরজা খুলে দিল। দেখলো সব ঠিকঠাক। সে ভাবলো তার ভুল ছিল, কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো। মায়াকে যতই দেখে ততই আকাশ তার প্রেমে পড়ে যায়। এখন তো বউ প্রেম করাটা পাপ না। বিয়ের কয়দিন পরে আকাশ খেয়াল করলো কিছু একটা মিস্টেক হচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। মায়া কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। কফি চাইলে 2 মিনিটেই করে দিচ্ছে। ঘরের কাজকর্ম সব কি জাদুর মতোই ঝটপট করে ফেলছে। আকাশ ভাবলো এটা মায়ের গুণ। গ্রামের মেয়ে বলে কথা, ছোট থেকেই কাজ শিখে ফেলেছে। একদিন আকাশকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাসায় এসে হুমকি দিয়ে যায়, সেটা মায়া দেখেছে। মাসখানেক পরে আকাশ ও মায়া ঘুরতে বের হয়েছে। ওই হুমকি দেওয়া লোকগুলো মায়াকে দেখে ভয়ে পালাতে লাগলো। আকাশ যেহেতু গোয়েন্দা, তাই তার কিছু সন্দেহ হলো, কিন্তু মায়াকে বুঝতে দিল না। তার কিছুদিন পর এক বৃদ্ধ লোক আকাশকে এমনি এসে বলল, বাবা, বউ আসলে বউ না, সে এক অতৃপ্ত আত্মা। সে তোমার কোনো ক্ষতি করবে না, তবে তুমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আকাশ কিছু বোঝার আগে ওই বৃদ্ধ চলে যায়। আকাশ ভাবতে শুরু করেছে আর মায়ের দিকে নজর রাখছে। মায়া যেখানে যায় না কেন 2 মিনিটের বেশি লাগে না। আকাশের ফ্ল্যাট থেকে ছাদে যেতে 15 মিনিট লাগে, সেখানে সে 5 মিনিটে পৌঁছে যায়। এক রাতে আকাশের ঘুম ভেঙে গেল। কি কারণে উঠে পাশে তাকিয়ে দেখে মায়া নেই। আকাশ ভাবলো ওয়াশরুমে, কিন্তু ওয়াশরুম থেকে তো মাত্রই এলো, তাহলে কি হলো। আকাশ ছাদে গেল খুঁজতে খুঁজতে। গিয়ে যা দেখলো তা আকাশ কখনোই কল্পনা করেনি। মায়া একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে কাটছে, আর মায়ের চেহারা দেখতে অনেক বাজে রকম দেখাচ্ছে। চোখ দুটো নেই, গালে কাটা দাগ, মাথার মাঝ বরাবর দুভাগ করা একটা লাশ, পেট থেকে নাড়িভুড়ি বের হচ্ছে। মনে হচ্ছে তাকে আগে ভয়ানক ভাবে খুন করা হয়েছে। আকাশ অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরলে দেখে মায়া তার পাশে বসে আছে। আকাশ মায়াকে দেখে ভয় পাচ্ছে, চোখ বন্ধ করে রেখেছে। মায়া উঠে চলে গেছে। রাতে আকাশ সাহস করে মায়া করে ডাকলো, মায়া, তুমি কে? কি চাও তুমি? বলতেই আকাশ ঘেমে যাচ্ছে। বৃদ্ধ লোকটা বলেছে তাকে রাগানো যাবে না, তাই আকাশ ভয়ে ভয়ে প্রশ্ন করলো। মায়া বলল, তোমাকে বলবো, কারণ তুমি জেনে গেছো। পার্ট 2 লাগবে? কমেন্ট করে জানো। বাই বাই।